পুরুষ কার কথা শুনবে, স্ত্রীর না মায়ের? এটা শুধু একটি প্রশ্ন নয়, অনেক সংসারের অশান্তির মূল। এক পাশে জন্মদাত্রী মা, অন্য পাশে জীবনসঙ্গিনী স্ত্রী। একজন দিয়েছেন জীবন, আরেকজন জীবনকে করেছেন সম্পূর্ণ। তাই এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আমাদের বুঝতে হবে এটা এই না সেই নয়, বরং এই ও সেই এর সূক্ষ্ম ভারসাম্য। মায়ের গুরুত্ব। মা হচ্ছেন সেই মানুষ যিনি রাত জেগে সন্তান মানুষ করেন, না খেয়ে খাইয়ে দেন, নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলেন। 2017 সালের এক গবেষণায় জার্নাল অফ ফ্যামিলি সাইকোলজি দেখা গেছে, মায়ের সাথে ভালো সম্পর্ক থাকলে সন্তানের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং ভবিষ্যৎ সম্পর্কগুলোতেও ইতিবাচক প্রভাব পড়ে। মা সব সময় সন্তানকে আশীর্বাদ দিতে চান, তার পথের দিশারি হতে চান। স্ত্রীর ভূমিকা। স্ত্রী শুধু একজন জীবনসঙ্গী নয়, তিনি পুরুষের সুখ দুঃখের সাথী, ভবিষ্যৎ প্রজন্মের মা এবং একান্ত ব্যক্তিগত বন্ধুও বটে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, যারা স্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করে, তাদের মধ্যে মানসিক চাপ অনেক কম এবং পেশাগত সফলতা বেশি। স্ত্রী এমন একজন, যার সাথে জীবনের প্রতিটি সিদ্ধান্ত ভাগাভাগি করে নিতে হয় অর্থনীতি, পরিবার, সন্তান, ভবিষ্যৎ। তাহলে সমাধান কি? 1. মায়ের প্রতি কর্তব্যবাদ নয়। তারা চিহ্ন মা জীবনের শিকড়। তার অনুভূতিকে অবহেলা করলে মনুষ্যত্ব হারিয়ে যায়। তাকে সময় দিন, শ্রদ্ধা করুন, সিদ্ধান্তে অন্তর্ভুক্ত করুন। 2. স্ত্রীর সাথে পার্টনারশিপ গড়ুন। স্ত্রীকে ভালোবাসুন, তার মতামত শুনুন, তাকে পরের মানুষ ভাবা নয়, নিজের মানুষ মনে করুন। সিদ্ধান্তে তাকে সম্মান দিন। দুই পক্ষের মাঝে স্বচ্ছতা রাখুন। কোন বিষয় মা জানুক, কোনটা স্ত্রী জানুক, তা গোপনে নয়, বুঝে শুনে ভাগ করুন। গোপনীয়তা নয়, বোঝাপড়াই হোক রীতি। নেতা হন, না বাহক। পুরুষ হিসেবে দায়িত্ব হল দুই পক্ষকে এক সুতোয় গাঁথা। কখনো স্ত্রীর প্রতিনিধি হয়ে মাকে বোঝানো, আবার কখনো মায়ের যুক্তিকে স্ত্রীর কাছে তুলে ধরা। এই ভারসাম্য রক্ষা করাই বুদ্ধিমানের কাজ। পুরুষ যেন বুদ্ধিমানের মতো দুজনকেই সম্মান দিয়ে জীবনকে সাজায়। মা হচ্ছেন শিকড়, স্ত্রী হচ্ছেন ডালপালা, দুজন মিলেই জীবন বৃক্ষ সবুজ থাকে। মা কখনো চান না তার সন্তান স্ত্রীর সাথে ঝগড়া করুক, আর স্ত্রীও চান না স্বামী মাকে অবহেলা করুক। তাই পুরুষের দায়িত্ব হল না একপেশে হওয়া, না একপেশে দেখানো, বরং ব্যালেন্স বজায় রাখা। সেটাই হবে সত্যিকারের ভালোবাসা ও বুদ্ধিমত্তার পরিচয়।